তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে আমি আমাদের সোনা মায়ের শুভ জন্মদিনের একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখো আমি কিন্তু রেডি হয়ে পড়েছি, আর ওই দেখো আমার পিছনে সোনা মাও রেডি হয়ে ঘোরাঘুরি করছে। আজকে আমাদের সোনা মায়ের জন্মদিন কিভাবে এনজয় করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো বন্ধুরা, সোনা মা সকাল সকাল ঘুম থেকে উঠে চান করে নতুন জামা পরে রেডি হয়ে পড়েছে মন্দিরে পুজো দিতে যাবে বলে। আর আমিও রেডি হয়ে পড়েছি, আমাদের দাদাভাইও কিন্তু রেডি হচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যেই মন্দিরে যাব। তো তোমরা কিন্তু ভিডিওটাকে অবশ্যই দেখবে। এই দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। তোমাদের দাদাভাই দেখো পিছনে পিছনে আসছে। তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করো না, টোটাল ভিডিওটাকে দেখো। এই দেখো প্রথমে আমরা চলে এসেছি আমাদের বাড়ি থেকে একটু দূরে গৌরীয় মঠ রয়েছে। প্রথমে এবার এসেছি সেই মন্দিরে পুজো দেওয়ার জন্য। দেখো এখানকার প্রতিমাটা কত সুন্দর দেখতে। যেহেতু খুব সকালে এসেছি তাই পুজো দেওয়ার যে পুরোহিত তিনি এখন নেই, তাকে তোমাদের দাদাভাই ডাকতে গেছে। আর সোনা মা দেখো নম করছে, মন্দিরে ঘোরাঘুরি করছে। ওখানে পুজো দিয়ে আমরা সরাসরি চলে এসেছি আমাদের এখানকার বিখ্যাত কালী মন্দির, বুড়া কালীমা মন্দির। এখানে আমরা প্রত্যেক বছরই আসি। শুধু সোনা মায়ের জন্মদিন নয়, আমাদের জন্মদিন বা বাড়ির যে কোনো উৎসব, যে কোনো অনুষ্ঠানে আমাদের পুজো দিতে ইচ্ছে করলে আমরা কিন্তু এই মন্দিরে চলে আসি। তো তোমরা এর আগের ব্লগে নিশ্চয়ই আমাদের এই বুড়া কালী মাতাকে দেখেছো। দেখো কত সুন্দর দেখতে, আর কত সুন্দর করে সাজানো রয়েছে বুড়া কালী মাকে। কালী পুজোর দিন বুড়া কালী মাকে সোনার মুখ দিয়ে সাজানো হয়। এই দেখো সন্তোষী মা দেবী রয়েছেন, শিব ঠাকুর রয়েছেন, আর এখানে নতুন সন্তোষী মায়ের মূর্তি তৈরি করা হয়েছে। আগে যেটা দেখলে ওটা পুরনো মন্দিরের। এইবার দেখো আমরা কিন্তু পুজো দিয়ে বাড়ি এসে সোনা মায়ের লাঞ্চ রেডি করছি। প্রথমেই দেখো 5 রকম ভাজা কিন্তু ওর জন্য রেডি হয়ে পড়েছে। 5 রকম ভাজা আমরা একটা থালায় সাজিয়ে নিয়েছি। কি কি করেছি তোমাদেরকে পরে শেয়ার করব। তোমরা ভিডিওটা গোটাটা দেখো, তাহলেই সম্পূর্ণ সব কিছু জিনিস জানতে পারবে। যেহেতু ভাড়া বাড়িতে রয়েছি তাই ছোট্ট করে সেলিব্রেশন করছি। তারপরেই দেখো রেডি করছি ওর জন্য পোলাও। ও পোলাও আর মাটন কষা খেতে কিন্তু খুব ভালোবাসে। তো ও বলেছিল এটাই রান্না করতে, তাই ওর জন্য পোলাও রান্না করছি। সাথে দেখো পোলাও হয়ে যাওয়ার পর মাটন কষা বসিয়ে ফেলেছি। এই দেখো মাটন কষাটাকে আমি সুন্দর করে কষাচ্ছি। খালি সোনা মায়ের জন্য একটু ঝালটা কম দিতে হয়, নাহলে তো সোনা মা খেতে পারে না। তো এই দেখো মাটন কষাটা কেমন লাগছে দেখে বলো। দেখো একদম মাটন কষা, একটু ঝোলঝোলও রেখেছি। মাটন কষা আর পোলাও দুটোই কিন্তু আমার রেডি হয়ে পড়েছে। তোমরা দেখে কি মনে হচ্ছে, কেমন লাগবে খেতে দেখো। এবার সোনা মায়ের লাঞ্চ কিন্তু পুরোপুরি রেডি, পুরো থালা সাজানো হয়ে গেছে। আর ও কিন্তু এইটাকে খুব এনজয় করে। ও বারবারই বলে আমার থালাটাকে সুন্দর করে সাজিয়ে দাও। দেখো এখানে করে রেখেছি পোলাও, ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা আর মাছ ভাজা। সাথে এখানেও পাঁপড় ভাজা। আর এখানে একটা মেশানো তরকারি, পটল পোস্ত, বাটা মাছের চচ্চড়ি, মাটন কষা, চাটনি, আর সাথে রয়েছে 5 রকম মিষ্টি, সাথে রয়েছে জল। এই আমাদের সোনা মায়ের জন্মদিনের লাঞ্চের থালি পুরোপুরি রেডি। আমাদের সোনা মাও রেডি হয়ে পড়েছে খেতে বসার জন্য। সাথে ওর প্রিয় ডলকে নিয়ে বসেছে ও লাঞ্চ করবে বলে। আমাদেরকে বসতে বলেছিল, তা আমরা বললাম না, তুমি খাও, আজকে তোমার জন্মদিন, তো তুমি আরাম করে আনন্দ করে যেটুকুনি পারবে খাও, আমরা পরে বসছি। তোমার তো একটু ভিডিও করতে হবে, খেতে বসলে কেমন করে ভিডিও করব। তো বলল ঠিক আছে। আর দেখো আমি ভিডিও করছি তাই ও লজ্জা পাচ্ছে, কেমন মুখ করছে চিন্তা করো তো দেখি। এই দেখো লাঞ্চ হয়ে যাওয়ার পর একটু ঘুম দিয়েছিল,
তারপর আমরা সন্ধ্যাবেলা চলে এসেছি আমাদের বাড়ির থেকে সামান্য একটু দূরে ভারত সেবাশ্রমে। সেখানে প্রণবানন্দ মহারাজজি, এই দেখো পাশে রয়েছে শ্রীকৃষ্ণের একটা মন্দির। এই দেখো কত সুন্দর করে সাজানো রয়েছে মূর্তিগুলোকে, আর কি সুন্দর লাগছে দেখতে। তার পাশে রয়েছে শিব মন্দির, দেখো শিব মূর্তিটা কত সুন্দর। আর এদিকে শিবলিঙ্গ, মাথায় দেখো সাপ, কি সুন্দর করে ফুল টুল দিয়ে সাজানো রয়েছে। একটু পরে সন্ধ্যারতি শুরু হবে, তোমাদেরকে সন্ধ্যারতিটা আমি শেয়ার করছি, তোমরা দেখো। পুজো কমপ্লিট হওয়ার পর আমরা চলে এসেছি কেকের দোকানে। সচরাচর যেই দোকান থেকে কেক নিই সেখানে যেহেতু আসতে দেরি হয়ে গেছে, তাই কেকের পরিমাণটা খুবই কমে গেছে, কিন্তু এখান থেকেই আমরা কেকটা নিই, খুব টেস্টি লাগে। এই দেখো সোনামার জন্মদিনের কেক নিয়ে বাড়ি চলে এসেছি। এবার ও সন্ধ্যাবেলা কেক কাটবে, তারই আমরা আয়োজন করতে চলেছি। দেখো কি সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে। কেকের পাশে মোমবাতি জ্বালিয়ে দিয়েছি, প্রদীপ জ্বালানো হয়েছে, বেলুন ফোলানো হয়েছে। সোনামাও পুরোপুরি রেডি হয়ে পড়েছে কেক কাটবে। ও কিন্তু এটাতে ভীষণ ভয় পায়, এই যে ফটকাটা ফুটছে ও এত ভয় পায়, কারণ এর আগে একবার বাস্ট হয়েছিল, তারপর থেকেও ভীষণ ভয় পায়, দূরে সরে বসে। এই দেখো আমাদের সোনামায়ের হ্যাপি বার্থডের কেক কাটছে। সোনামা মোমবাতিটা নিভিয়ে ফেললো, এইবার ও কেক কাটছে। দেখো নিজে নিজেই মন দিয়ে ধীরে ধীরে কেকটা কাটছে, আর বলছে এই ম্যাজিক মোমবাতিগুলো কেমনই যেন নিভাচ্ছি আবার জ্বলে যাচ্ছে, নিভাচ্ছি আবার জ্বলে যাচ্ছে। আবার দেখো নিজেই কেক কেটে চাকু দিয়ে নিজেই খেয়ে নিল। এইবার আমার মা দেখো আমার সোনামাকে আশীর্বাদ করছে। সোনামা দেখো মাথা নিচু করে আবার সোনা দিম্মিকে কী বা যেন বলছে। আমার দিকে আমার মাঝে মাঝে দেখছে আমি ক্যামেরা করছি তাই, আর বলছে তুমি এটা করে দাও, ওটা করে দাও, আমাকে একটু পায়েস খাইয়ে দাও, একটু কেক খাইয়ে দাও। তো যতটা ক্যামেরাবন্দি করা সম্ভব হয়েছে ততটুকু নিয়েই করছি। প্রদীপ দেখাচ্ছে আর ও দেখো নিজে নিজেই উলু দিচ্ছে। ও খালি বলছে কখন কেক কাটা হবে, কেক তোমাদের আশীর্বাদ হয়ে গেলে আমি কেক খাবো। ও কেক খাওয়ার খুব পছন্দ করে। এইবার দেখো ওর বাবা ওকে আশীর্বাদ করছে, মানে তোমাদের দাদা ভাই ওকে আশীর্বাদ করছে। দেখেছো ফুল দুব্বা একটু চোখের সামনে এসছে, তাই আবার ফেলে দিল। খুব দুষ্টুমি করে, কোনো কিছু করতে গেলে খুব দুষ্টুমি করে। ওই দেখো মাঝে মাঝে আবার উলুও দিচ্ছে ওর নিজের জন্মদিনে। বাবাকে বলল আস্তে করে, বাবা একটু পায়েসটা খাইয়ে দাও, কিন্তু অল্প করে দাও, কেক খাবো তো।
ওই জন্য বাবা আবার অল্প করে তুলে দিচ্ছে আর হাসছে। দেখো আমি পাশ থেকে ওকে বলছি তাই হাসছে। এইবার আমি ওকে আশীর্বাদ করছি। তো এইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেহেতু ভাড়া বাড়িতে আছি তাই বেশি কিছু করতেও পারিনি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার সোনামাকে খুব খুব তোমরা আশীর্বাদ করো, ও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে আর ভালো মনের মানুষ হয়, পড়াশোনায় ভালো হয়। তোমরা সকলে মিলে ওকে এই আশীর্বাদ করো। তো বন্ধুরা, তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো আর আমার ব্লগ ভিডিওগুলো নিয়মিত দেখতে থেকো, সাথে থেকো আর পাশে থেকো। চলো বন্ধুরা, বাই বাই।